হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও। ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আমার সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা কমেন্ট করো। তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেব। আর যারা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দির আসনি অথবা যারা এসেছো, যারা এসেছে তারাও কমেন্ট করে বলো এসেছো, আর যারা এখনও আসনি তারাও কমেন্ট করে বলো। তো আমার খুব ভালো লাগবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা এখনও আসনি আমি তো বলবো অবশ্যই এসো। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন এবং উপকার পান। শুধু আসেন তা নয়, উপকার পান। অনেকে বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পাওয়া যায়। আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি, তাই বলবো যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কিন্তু উপকার হয়, উপকার পাওয়া যায়। আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে একটা অন্য কথা শেয়ার করব, যে থাম্বনেল দেখে তোমরা হয়তো একটু বুঝতে পেরেছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে রুগী একদম যাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় সেরকম রুগীদেরকে আনতে বারণ করেন। কেন বারণ করেন? মায়ের কাছে আসেন, রোগ ভালো হয়ে যায়, অসুবিধা থাকলে সেই অসুবিধা ঠিক হয়ে যায়, তাহলে কেন মুমূর্ষু রুগীদের মন্দিরে আনতে বারণ করেছেন? সেটা মঙ্গলা মা কী কারণে বারণ করে মন্দিরে একদম মুমূর্ষু রুগীদের আনতে বারণ করেন? এই কারণে যে এই গরম, প্রচুর ভিড় হয়, তাতে রুগীদের আরও অসুবিধা হবে, তারা আরও অসুস্থ হয়ে পড়বেন। তাই মঙ্গলা মা বলেন যে কোনো রুগীকে মন্দিরে আনবেন না। কিন্তু তারপরেও ভক্তরা অনেক আনছেন, সেটা মঙ্গলা মা বারবার বারণ করছেন যে কোনো রুগীকে আনবেন না। তার বাড়ির লোক এসে মায়ের কাছে পুজো দিয়ে যান, কিন্তু কোনো রুগীকে আনবেন না। রুগীকে নিয়ে আসেন ওই অ্যাম্বুলেন্সে করে, অত ভিড়, অত প্রচুর ভক্ত আসেন, তো এই একটা অত ভিড়ের মধ্যে অত গরম, অত একটা অসুবিধা। তাই বলেন যে কোনো রুগীকে আনবেন না, বাড়ির লোক এসে পুজো দিয়ে যান, কাজ হবে। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, নাম জপ করলে সব কিছুই হয়। তো আপনারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। মায়ের নাম। কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেব। তাছাড়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন অনেক তথ্যমূলক ভিডিও আসছে, যে ভিডিওগুলো আপনাদের অনেক কিছু আপনারা জানতে পারবেন সে ভিডিওগুলো থেকে। তাই বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিন, শেয়ার একটু করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।